সুনয়নে পাইব রাম কিভাবে ভুলিয়া থাকতাম শ্রীরাধা নাম কত যে মধুর শ্রীরাধা নাম কত যে মধুর শুনেন একদিন আমি রাধার সঙ্গে সাক্ষাৎ করে নিদু বনে প্রেম আলাপনে ছিল কোন প্রেম? এটা হলো সূক্ষ্ম প্রেম। এখন পর্যন্ত রাধা এবং কৃষ্ণ জগতের সমস্ত জীবের মধ্যে প্রেম রূপে বিরাজমান। সমস্ত জীবের মধ্যে যদি প্রেম রূপে রাধা এবং কৃষ্ণ না থাকতো তাহলে মানুষের মধ্যে কোনো মিল বন্ধনই থাকতো না। স্বামী স্ত্রী, স্ত্রীর মধ্যে স্বামীর কোনো মহব্বত থাকতো না। একদিন আমি রাধার সঙ্গে সাক্ষাৎ করে নিদু বনে প্রেম আলাপনে ছিলাম রে বিভু। যখন দেখিল কটিলানি পৌঁছাইল সংবাদ কানি পেরেশানি করিল প্রচুর। বনে সাক্ষাৎ করতে, একটি হলো বৃন্দাবন আর একটি বনের নাম নিধুবন। এই নিধুবনে একদিন রাধা কৃষ্ণ যখন প্রেম আলাপনে মগ্ন ছিলেন, আয়ানের মায়ের নাম ছিল জটিলা, তার বোনের নাম ছিল কুটিলা। এই কুটিলা রাধাকে দেখলো কৃষ্ণর সঙ্গে প্রেম আলাপ করছে। কুটিলা বললো, এই যে আজকে একটা সুযোগ। আয়ানকে গিয়ে বললো, দাদা তুমি তো বিশ্বাস করো না, এই যে তোমার রাধা, তুমি তো বলো তোমার স্ত্রী সতী সাধ্বী, চলো আমার সঙ্গে, তুমি নিজের চোখে দেখবে তোমার বউ কৃষ্ণের সঙ্গে কি করে। আয়ান করবে কি কয়, আচ্ছা ঠিক আছে চলো। কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন। আর এই আয়ান ছিল কালী ভক্ত। যখন কৃষ্ণ এই ভাব বুঝতে পারলেন যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী, প্রেম লীলা দেখার জন্য আয়ান ঘোষ তার বোনের সঙ্গে চলে আসছে, তখন কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন। কেন? রাধাকে কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য। তার প্রশ্নটা ছিল যে কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন কেন? কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন জগতের মানুষের হাত থেকে রাধাকে কলঙ্কিনী রূপে, রাধা যে কলঙ্কিনী হবে, সে যে অসতী, এই অসতী এবং কলঙ্কিনীর অভিশাপ থেকে মুক্ত করার জন্য। এই যে কৃষ্ণ কালী হলেন, এই কালীর কি নাম? এই কালীর নাম হলো দক্ষিণা কালী।
এই কালীটার নাম দক্ষিণা কালী। তার মধ্যে যে লিঙ্গ হয়ে গিয়েছিল, তার মধ্যে যে লিঙ্গ ছিল, তিনি যখন কালী রূপ ধারণ করেছিলেন তখন লিঙ্গটা হয়ে গিয়েছিল সর্প। তার মধ্যে যে অন্ডকোষ ছিল সে তো নারী রূপ ধারণ করলো, তখন অন্ডকোষ হয়ে গিয়েছিল স্তন। তার দুটি স্তন, হাতে যে বাঁশি ছিল সেই বাঁশি হয়েছিল অসি। এই ছিল কালী হওয়ার কাহিনী। আর এই কালীর নাম ছিল দক্ষিণা কালী। তিনি কালীর রূপ ধারণ করেছিলেন তার স্বামীর হাতে, তার স্বামীর কাছে না তাকে সতী সাধ্বী স্ত্রী রূপে প্রমাণ করার জন্য। যখন আয়ানকুশ তার বোনের সঙ্গে আসলেন, এসে দেখে রাধা কালীর পায়ে ভক্তি করছে, তখন আয়ানকুশ নিজেও কৃষ্ণকে মা কালী বলে সেও একটা ভক্তি দিয়েছিল। ভক্তির একটা নামও আছে। চোখের মনি প্রাণের প্রাণ ভাঙ্গিনী রাধারানী তাকে আমার চোখের মনি প্রাণের প্রাণ ভাঙ্গিনী আমি পুরা যুগে গো যুগে প্রেম রূপে যন্ত্রণা প্রচুর। অনুরাগে আমি পুরা যুগে যুগে প্রেম রূপে শেষ করলাম গান এবং তার প্রশ্ন।